আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের নগদ অ্যাকাউন্ট নিজেই ঘরে বসেই ক্রিয়েট করবেন। নগদ অ্যাকাউন্ট খোলার জন্য এখন আর আপনাকে কাস্টমার কেয়ার অথবা কোনো মোবাইলের দোকানে বা এজেন্টের কাছে যেতে হবে না, আপনি ঘরে বসেই নিজেই খুলতে পারবেন। তো চলুন আমরা সরাসরি দেখি কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে গুগল প্লে স্টোর। এখানে গিয়ে আপনাকে লিখতে হবে NAGD নগদ। এখানে নগদ এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নগদের অ্যাপসটা সবার উপরে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা দেখাচ্ছে। তো আপনাকে ইনস্টলের উপর ক্লিক করতে হবে। ইনস্টলের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষ হওয়ার পর ইনস্টলিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওপেন একটা লেখা আছে, ওপেন। এখানে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে একটা লেখা আছে, উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নগদ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে। আপনি এগুলো চাইলে পড়তে পারেন, না চাইলে পড়ার দরকার নাই। আপনি এখানে সম্মত আছে, এখানে সম্মতের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি এখানে সেই নাম্বারটি বসাবেন এবং এই সিমটি এই ফোনেই লাগানো থাকতে হবে। তো আমি নাম্বারটি বসাচ্ছি এখানে। তো নাম্বারটি বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী ধাপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল অপারেটর, আপনার বর্তমান মোবাইল অপারেটর নির্বাচন করুন। তো যেহেতু আমারটা বাংলা লিঙ্ক, সেক্ষেত্রে আমি বাংলা লিঙ্ক দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট টাইপ, আপনার নগদ অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন, রেগুলার, ইসলামিক। আপনি যদি রেগুলার করতে চান তাহলে রেগুলার লিখে দেবেন এবং ইসলামিক করতে চাইলে ইসলামিকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি যেহেতু রেগুলার করতে চাচ্ছি সেক্ষেত্রে রেগুলার দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করতে বলতেছে। প্রথমে আপনাকে স্ক্যান করতে হবে জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ, এরপরে স্ক্যান করতে হবে জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশ। তো স্ক্যান করার জন্য আপনাকে শুধু এই যে ক্যামেরার যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, সাথে সাথে আপনি এখানে সুন্দর করে স্ক্যান করে নেবেন। স্ক্যান হয়ে যাওয়ার পর আপনাকে এটা সুন্দর মতো সাইজ করে নিতে হবে। নেওয়ার পর আপনাকে এখানে যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনের অংশটি স্ক্যান হয়ে গেছে। এরপর আপনাকে পিছনের অংশটি স্ক্যান করতে হবে। এই জন্য আপনাকে এখানে আবার ক্যামেরা আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি আবার স্ক্যান করে নিলাম। স্ক্যান করার পর এখানে ওকে টিক চিহ্ন বাটনে ক্লিক করলাম। এরপর আবার এখানে ক্লিক করলাম। তো নিচে দেখতে পাচ্ছেন আমার স্ক্যান করা হয়ে গেছে। আবার নিচে পরবর্তী যে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এনআইডির সম্পূর্ণ ইনফরমেশন এখানে চলে আসছে। এরপর আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিছু তথ্য দিতে হবে। লিঙ্গ, যেহেতু আমি এখানে একটা মহিলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে মহিলা দিলাম। চাকরিজীবী গৃহিণী দিলাম। সেক্ষেত্রে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট হ্যাঁ অথবা না, আমি হ্যাঁ দিলাম। মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট বলতে হচ্ছে আপনি কোনো ক্যাশ আউটের পরিবর্তে মনে করেন যে ক্যাশব্যাক এরকম কোনো অফার নিতে চাইলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিবেন। এরপর আবার পরবর্তীতে ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ছবি তুলতে বলতেছে। এখানে ছবি তোলার সময় আপনার চোখের থেকে চশমা খুলে রাখতে হবে। ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন। ছবি তোলার সময় আপনার চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এবং ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন। ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। ছবি তোলার জন্য পরবর্তীতে ক্লিক করতে হবে। ছবি তোলা শেষ হয়ে গেল। এরপরে আমাকে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ডকুমেন্ট নামে একটা অপশন এসেছে। আপনার SMI অ্যাকাউন্টের প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করতে পারেন। যেহেতু আমার নেই আমি এটা স্কিপ করে যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি নগদের শর্তাবলীর সাথে একমত, এখানে এক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার স্বাক্ষর করুন। এখানে আপনার এনআইডি কার্ডের যে স্বাক্ষরটা আছে সেটা এখানে করতে হবে। স্বাক্ষরটা যদি আপনার মন মতো না হয় সেক্ষেত্রে আপনি আবার এই যে মুছে ফেলুন এখানে অপশন আছে, এখানে ক্লিক করে মুছে ফেলবেন। এরপরে আবার স্বাক্ষর দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী আছে, আবার এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে সবগুলো যে আপনি আপলোড করেছেন সফল হয়েছে। এরপরে আপনাকে আবার পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন মিস বেবি নাজনীন, এখানে সব ইনফরমেশন আছে আপনার। এটা দেখে আপনাকে আবার পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওটিপি যাচাই নামে একটা অপশন এসেছে। আপনার সিমটা এই মোবাইলেই উঠানো থাকা লাগবে, যেহেতু আপনার এই নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপি নিজে নিজে এখানে আপলোড হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না, শুধু একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে ওটিপিটা চলে এসেছে। আমাকে এখানে অ্যালো দিতে বলতেছে, আমি অ্যালো দিয়ে দিলাম। যাচাই হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আপনাকে এখানে পিন সেট করতে বলতেছে। পিন সেট করার জন্য আপনাকে এখানে দিতে হবে যে কোনো 4টা ডিজিট। আপনি এখানে যদি 1111 4টে দেন তাহলে হবে না, যে কোনো উল্টাপাল্টা নাম্বার দিতে হবে এখানে।
আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা ডিজিট এবং পরবর্তীতে আবার দিয়ে দিচ্ছি 4টা ডিজিট। সুন্দরভাবে পিন দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পিন সেট হচ্ছে, পিন সেট হয়েছে। এরপরে নগদ অ্যাপে আপনাকে স্বাগতম, আপনার ডিভাইস নগদ অ্যাপ ব্যবহারের জন্য তৈরি। এরপর আপনাকে এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার নগদ অ্যাপসটি এখন রেডি। ব্যালেন্স দেখতে পাচ্ছি 0 টাকা, যেহেতু আমি এখনও এখানে কোনো টাকা লোড করিনি, সেক্ষেত্রে এখানে 0 দেখাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন।